মাইক্রোসফট এক্সেলে আজকের টিউটোরিয়ালে আমরা র্যাঙ্ক ফাংশনের ব্যবহার সম্পর্কে জানতে চলেছি। তো এর জন্য প্রথমেই আমরা এক্সেল অ্যাপটিকে ওপেন করে নেব। করার পরে এইখানে দেখো একটি মার্কশিট রেডি করা আছে। তো আমরা চাই এই মার্কশিটের ভেতরে যে টোটাল কলমটি আছে, তো এইখানে যে টোটাল নাম্বারগুলো আছে, তো আমরা এদের র্যাঙ্ক বার করতে চাই নাম্বার অনুযায়ী, যে কে কত নাম্বার র্যাঙ্কে আছে। এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে র্যাঙ্ক ফাংশন। তো র্যাঙ্ক ফাংশন কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। এর জন্য প্রথমেই আমাদেরকে সমান চিহ্ন টাইপ করতে হবে, করার পরে লিখতে হবে র্যাঙ্ক, RANK। র্যাঙ্ক লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। করার পর আমরা প্রথমের যে টোটাল নাম্বারটি আছে এই টোটাল নাম্বারটিকে সিলেক্ট করে নেব। করার পর কমা দেব। কমা দেওয়ার পর আমরা কি করব, এবার এখানে যতগুলো টোটাল নাম্বার আছে প্রত্যেকটা টোটাল নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করে নেব। করার পর এই সেলগুলোকে আমাদেরকে লক করতে হবে। লক করার জন্য আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব। করার পর ব্র্যাকেট বন্ধ করে এন্টার প্রেস করলেই আমাদেরকে র্যাঙ্ক বলে দেবে। এরপরে আমরা প্রত্যেকটা নাম্বারের র্যাঙ্ক জানতে চাইলে আমাদেরকে ফিল ডাউন করলে প্রত্যেকটা নাম্বারের র্যাঙ্ক বলে দেবে। তো এইভাবে আমরা র্যাঙ্ক ফাংশনের ব্যবহার করতে পারি।